ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১৯৯৩ সালের ২১শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে ১৩ জনের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। সেই মতো কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয় বিচার বিভাগীয় কমিশন। বুধবার কমিশনের কাছে সাক্ষ্য দিতে হাজির হন স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, কিন্তু কমিশনের সামনে এদিন নথি জমা দিতে পারেননি তিনি। স্বরাষ্ট্র সচিব জানান, ২১শে জুলাই গুলি চালনার নির্দেশ কে দিয়েছিলেন সেই সংক্রান্ত নথি মহাকরণে পাওয়া যাচ্ছে না। তবে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে এমনটা করা হয়েছে তা বলা সম্ভব নয়। পুলিশ কমিশনার এখানে জানিয়েছেন যে সেই সময় ঘটনার সময় তদানীন্তন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তদানীন্তন যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, তার কাছে সব নথি পাঠানো হয়েছে, তার নকল দিয়েছেন। বর্তমানে স্বরাষ্ট্র সচিব বলছেন যে অনুসন্ধান করে সেগুলো মহাকরণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো অনিচ্ছাকৃতভাবে হারিয়ে গেছে কি ইচ্ছাকৃতভাবে হয়েছে সে কথা দুটোই সম্ভব। ২৭ তারিখ থেকে ফের কমিশনের শুনানি শুরু হবে। ২৯ তারিখ কমিশনের কাছে সাক্ষ্য দেবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী। ২১শে জুলাইয়ের ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করা, এই ঘটনায় উঠে আসা বিভিন্ন অভিযোগ এবং পুলিশ কেসগুলির অনুসন্ধান করছে বিচার বিভাগীয় কমিশন। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের বিষয়টিও খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।